আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আসছি বারিধারা পিজন ক্লাবের নতুন মেম্বার। উনি অনেক পুরান কবুতর পালক, কিন্তু নতুন করে আর কি রেসিং লাইন শুরু করছে কবুতর দিয়ে। তো এই বছর মাশাল্লাহ উনি অল্প দিয়ে আর কি অনেক সুন্দর কবুতর কালেকশন করে ফেলাইছে, প্লাস কবুতর নিয়ে এই সিজনই রাস্তায় বের হয়ে গেছে। তো আজকে আমরা ওনার সাথে পরিচয় হবো, আমাদের বারিধারা পিজন ক্লাবের হীরা ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আপনি কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আসছি আপনার কবুতরগুলো দেখতে। প্রথমে যেটা জিগাই, এই যে বাচ্চাগুলা দেওয়া, এগুলি কি নতুন বাচ্চা এবারে না? এইবারের এই যে 10 দিন হইছে ঘরের থেকে রুমের থেকে বের করছি কবুতরগুলো। এই বাচ্চাগুলা মানে সেট দিতেছেন নতুন লাগানোর জন্য? সেট করতেছি। এই কি এইভাবে 2-3 দিন রাখবে পাখি বান্ধা কবুতর? না না, কোনো পাক বান্ধা না, পাক ছাড়া কবুতরগুলা জাস্ট রুমের থেকে বের কইরা এই খাঁচার ভিতরে পরিচিতি করাইতেছি। তারপরে এই যে ছোট ওদের জন্য এই নতুন জাফরিটা বানাইছি, এইটার ভিতরে ছেড়ে দিই, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে। তারপরে একদিন ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব, আগামীকালকে ছেড়ে দিব। মাশাআল্লাহ। তো যাই হোক, এই বছরই আর কি হীরা ভাই নতুন কালেকশন, প্লাস এই বছরের এই যে কবুতর দিয়ে উনি অলরেডি পাল্লায় বের হয়ে গেছে, আবার ইনটেক টুর্নামেন্টও খেলছে মাশাআল্লাহ। তো কিছু কবুতর দেখান এখান থেকে। যে আমার একটা বাঘা সিলভার স্টাইলের একটা কবুতর, মাদি কবুতর, আমার খুব পছন্দের এই মাদিটা। মাশাআল্লাহ, মাদিটা ও 51 কিলো পাল্লা করা, যার কাছ থেকে কিনছি। ওর জেনারেশন খুব ভালো রেজাল্ট আছে। ওর বাচ্চাও মাশাআল্লাহ দিলে নামতেছে, রাস্তায় পাল্লা করাইতেছি, আসতেছে। আবার ও নিজেও আসা। খুব সুন্দর একটা কবুতর, মাদি কবুতরটা দেখেন, মাশাআল্লাহ। ঠিক আছে। কবুতরটা ঘরের থেকে বের করছি তো একটু ময়লা টয়লা দেখা যাইতেছে। আরো একটা দেখাই, আরেকটা কবুতর। এটা আমার ছোট ভাই অনিকের কাছ থেকে কালেকশন করা মাদি কবুতর। মাশাআল্লাহ, এই কবুতরটার ভিতরে অনেক কিছু আছে, আপনারাও জানেন। কবুতরটা খুব সুন্দর আর আমার কাছে খুব ভালো লাগে মাশাআল্লাহ এই কবুতরটা। মাশাআল্লাহ, চোখটা দিয়ে কবুতরটা কিলা পরা চোখে, মাশাআল্লাহ। এটারও বাচ্চা করছে? হ্যাঁ, এইটারও বাচ্চা আছে ভিতরে, ওর বাচ্চা এখনো মানে বের হয় না।
নামে কবুতর গুলা এই জন্য আর কি এই জন্য কবুতরগুলো আটকায় দাও। আটকায় দেওয়া আমার এমনি ছাড়ি মাঝে ছাইরা উড়াই, হালকা পাতলা উড়াই, যাতে জাস্ট ফেদারটা বা বডিটা ঠিক এখানে থাকে। সবই মাদি কবুতর। আসলে সব কবুতর ধইরা দেখানোর কিছুই নাই, যেগুলি বেশি পছন্দের কবুতর ওই কবুতরগুলো ধইরা দেখালেই হয়। মাশাআল্লাহ। এখানে কত দিনের কালেকশন আপনার? এইখানে আমি গত বছর ঠিক এই সময় শীতের এই সময়ই আমি কালেকশন করা শুরু করছি আল্লাহর রহমতে। যেমন শাকিল, রাফসান, তারপর অনিক, তারপর ওই যে আমাদের কবির কাকা আছে, সবার সহযোগিতায় আল্লাহর রহমতে আমি খুব দ্রুত কবুতরগুলা কালেকশন করতে পারছি। আমি মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাইতে চাই যারা আমার এই সহযোগিতা করছে গত বছর থেকে এই পর্যন্ত কইরা আসতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, কারণ ওদেরকে ছাড়া আমার এত দূর সামনে আগানো সম্ভবই ছিল না। মাশাআল্লাহ। এখানে মাদি কবুতর, কিছু নর কবুতর দেখাই। আর এইখানে হলো নর কবুতর। এই যে একটা নর কবুতর, ও নিজে 51 কিলো থেকে আচ্ছা। বাড়িধারা পিজিয়ন ক্লাবে আসা, ও মাশাআল্লাহ। নিজে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপর এই যে আরেকটা নর, এই নটটা আমার ছোট ভাই অনিকের। মাশাআল্লাহ। এই নটটার লাইন খুব স্ট্রং, মাশাআল্লাহ। মাশাআল্লাহ খুব স্ট্রং আল্লাহর রহমতে। ওর বাচ্চা 41 কিলো থেকে আসা, 31 কিলো থেকে আসা অনিকের বাসায়। ও নিজে 51 কিলো থেকে আসা এই কবুতরটা। মাশাআল্লাহ। বাড়িধারা পিজন ক্লাব। মানে আপনার কালেকশনটাই বেশিরভাগই মানে 2-3 জন মানুষের এই কালেকশন কবুতরগুলো কালেকশন করছি। আর অল্প কবুতর হইলে মানে বাচ্চা কইরা বা একটা বেজ হইয়া সুন্দর বোঝা যায় যে কবুতরগুলো আশা আছে বা এর জেনারেশন এরকমই হবে। অল্প অল্প কবুতর হইলে গুছায় করণ যায় তাড়াতাড়ি। ওইটাই, এর জন্য দেখা গেছে এই আমার কাছাকাছি যেমন শাকিল, রাফসান, অনিক, ওদের কাছ থেকে যে কবুতরগুলো রেজাল্ট করা কবুতরগুলো কালেকশন করছি, ওগুলোর থেকেই আল্লাহর রহমতে আজকে আমার ঘরে এই যে দেখেন এই যে এই বাচ্চাগুলা নেওয়া। যেমন এই নরেরও বাচ্চা আছে এইখানে আছে। এগুলি মাদি কবুতর। হ্যাঁ, এগুলো মাদি বাচ্চা। এগুলো এবার পাল্লা করতেছি, এই সব কবুতরেরই বাচ্চা কাচ্চা করতেছি এবং পাল্লা করতেছি, রাস্তায় নামাইতেছি। মাশাআল্লাহ। তারপর আরো এই যে একটা কবুতর আছে, এই যে একটা কবুতর, মাশাআল্লাহ। কালো কালো কবুতর। কালো গোল্লা লাইনের একটা কবুতর, খুব ভালো লাগে। মাশাআল্লাহ দিলে এই কবুতরটা আমার কাছে। ওর বাচ্চা কাচ্চা ফ্লাই করতে করতেই হারায় যায়। এই পর্যন্ত 6টা বাচ্চা করছি, আছে মাত্র 2 পিস বাচ্চা। আর বাসা থেকে হারাই গেছে। বাসার এমন হাইট নাই কবুতর, সকালবেলা উড়ামো দুপুরের পরে নামে উপরে, আমার চোখের সামনে দেখি বাজে নিয়ে যাইতাছে বা বাজে থাপাইতাছে কবুতর গুলারে, এইভাবে হারায় যায় কবুতর। মাশাআল্লাহ খুব সুন্দর উড়ে। যেমন ফেদার গুলো তো আমি জাঞ্জির করেছি, বুঝাইতে না, যেমন চওড়া, যেমন সুন্দর কবুতর, খুব পারফেক্ট একটা কবুতর এটা। মাশাআল্লাহ। এই কবুতরটা কিসের লাইন, আমাদের শাকিলের লাইন একটা। ঠিক আছে, এই কবুতরটা পছন্দ হয়েছে তো বাচ্চা করছিলাম, ওর বাবা আছে এইখানে, ও বাচ্চা ওরে জাঞ্জির করে দিছি, মানে হারায় যায়। মাশাআল্লাহ। কবুতর উঠতে উঠতে হারায় যায়, এই জন্য জাঞ্জির করে বিডার হিসেবে রাইখা দিছি বাসায়। সামনে দেখি ওর ভাই বোন নামবে, রাস্তায় নামবে, ওর ভাই বোন দুইজন আছে, পাল্লা করাইতেছে। আশা করি আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করবে কবুতরগুলো দিয়ে। এখানে সবই নর কবুতর। হ্যাঁ, এগুলো সব নর কবুতর। মাশাআল্লাহ।
এটা মাদি কবুতর। মাশাআল্লাহ অনেক পানিটা পুরানা কবুতর। হলেও এটা পুরান জাতের একটা লাইনের কবুতর। মাশাআল্লাহ কবুতরটা খুব ভালো লাগে আমার কাছে। এই মাশাআল্লাহ। কবুতরটা আমারে দিছে আমাদের রাফসান, এসআরএস পিজিয়ন স্টার। আপনারা তো সবাই তাকে চিনেন ওদের গ্রুপে। ওই রাফসান যে আছে ও আমাকে দিল যে মামা কবুতরটা নেন, পাইলা আশা করি ভালো কিছু করতে পারবেন। এই কবুতরটার বাচ্চা কাচ্চা করছি, মাশাআল্লাহ দিলে খুব উড়ে, এবং কি আমি পাল্লাও করতেছি কবুতরগুলারে, ভালো পারফরমেন্স। মাশাআল্লাহ কবুতরের চোখ দেখি। মাশাআল্লাহ কালো গলা কবুতর, বাচ্চা কাচ্চারও পারফরমেন্স খুব ভালো। আসলে যারা নতুন পালতে চায় বা পাল কালেকশন করতে চায়, আমি সবাইকেই বলি যে মানে না জানা 10টা কিনার থেকে জানা একটা কিনা অনেক ভালো। এমনি কবুতরের খাবার দাবারের অনেক দাম, পরিচর্যা, এদিকে নিয়ে রাস্তায় বের হওয়ানো, পাল্লা করানো, সব মিলে অনেক একটা বড় পেরেশানি। এখন কি বলবো, আমি গত বছর যখন ফার্স্ট কবুতরগুলো কিনতেছিলাম, আমি তখন আগে পরামর্শ করছি যাদের নাম প্রায় 2-3 বার আমার বলা হয়ে গেছে, ওনাদের সাথে সবার সাথে পরামর্শ করে কবুতরগুলা কিনা। ওনারা আমার বলছে যে ভাইয়া কবুতর যদি কিনেন, এত কবুতর না কিনা অল্প কিছু কবুতর কিনেন তাহলে ভালোই হবে। আর আরেকটা জিনিস জাস্টিফাই করে দেখলাম, দিন যত যাচ্ছে কবুতরের খাবারের দাম প্রচুর বাড়তেছে, যা বলার ভাষা নাই আমাদের। এই খাবারের দামে যেই পরিমাণ খাবারের দাম বাড়তেছে, কবুতরের দাম তো আর বাড়তেছে না। তো আমরা পোষাইতে পারতেছি না বা উড়ায় উঠতে পারতেছি না এই খাবারের দাম। তো এই জন্য মানে 10টা না জানা কবুতর পালার থেকে একটা জানা কবুতর পালা অনেক ভালো। অনেক ভালো আল্লাহর রহমতে। তো যাই হোক আর কি, এই বছরই এই যে হীরা ভাইয়ের এই যে 2 খাঁচা নর কবুতর, এইখানে অনেকগুলো ঘরের বাচ্চা কবুতর আছে, আর এই যে মাদি কবুতর অল্প কালেকশন, কিন্তু জানা হোনা কবুতর কালেকশন করা মাশাআল্লাহ। এই জন্যই উনি পাল্লায় এক সিজনই বের হইতে পারছে। জানি না কত দূর যেতে পারবে, কিন্তু সবাই হীরা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সামনে অনেক ভালো কিছু করতে পারে। আর উনি নতুন শুরু করছে, সামনে আরো বড় কিছু করার অনেক ইচ্ছা আছে ওনার। সবাই হীরা ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমাদের মানে ওনার থরের কবুতর নিয়ে ভিডিওটা ছিল, মূলত পাক্কাটা কবুতর নিয়ে, উড়াল কবুতরগুলো নিয়ে ভিডিও ইনশাল্লাহ সামনে দিব। সবাই ভালো থাকবেন, হীরা ভাইয়ের জন্য দোয়া করবেন, হীরা ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।